দুর্গাপুজোয় জনসংযোগ, মাধ্যম বই, সিপিএমের দীর্ঘদিনের রেওয়াজ। শুক্রবার যাদবপুরের কফি হাউস মোড়ে উদ্বোধন হলো সিপিএমের বুক স্টলের। ঐতিহ্য মেনেই স্টলে শিশু সাহিত্য থেকে প্রগতিশীল এবং মার্ক্সবাদ সংক্রান্ত নানা বইয়ের সমাহার। বুক স্টলের উদ্বোধন করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এখানেই প্রকাশিত হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের বই, নাম শিক্ষায় সর্বনাশ, প্রজন্মের সংকট। যে আমরা খুব ভালো নেই শিক্ষার ক্ষেত্রে, একটা অদ্ভুত অসুখ গেড়ে বসেছে আমাদের সমাজে, সেটাকেই আমরা চিহ্নিত করতে চেয়েছি। তার সাথে তো শিক্ষায় রাজনীতির অনুপ্রবেশ যেমন ঘটেছে, সেখানে দাঁড়িয়ে এই উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তরে রাজভবন বনাম বিকাশ ভবন, দড়ি টানাটানি, নিয়ন্ত্রণের রাজনীতি, এই সবগুলো শেষমেশ আমাদের শিক্ষাকে গ্রাস করছে। শেষমেশ স্বশাসন আক্রান্ত হচ্ছে এবং আক্রান্ত হচ্ছে সুশাসন, যার ফলে পড়ুয়ারা, যারা আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারতো, যারা একটা নতুন জীবনের স্বপ্ন দেখতে পাচ্ছ, কোথাও তাদের সেই স্বপ্নটা অধরা থেকে গেল। এটাই খেদের, এটাই দুঃখের। এরই একটা বলবো মূল্যায়ন করার চেষ্টা হয়েছে এই বইটার মধ্যে দিয়ে। যাদবপুরে আজকে আমাদের বুক স্টল উদ্বোধন হলো। এবছর এখানে পার্থ বিশ্বাস, শিক্ষা সংক্রান্ত প্রজন্ম ধ্বংস হচ্ছে, দড়ি ধরে মারোটান, অম্বিকেশ মহাপাত্র, অভয়াকাণ্ড সহ ওএমআর শিট, সুদীপ্ত বসু, এইরকম 12টা নতুন বই এই স্টলে এবারে প্রথম প্রকাশিত হলো। মোদ্দা কথা, মানুষ বই পড়ুক, বই পড়ার অভ্যেস করুক। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে, তখন দুর্নীতি কিভাবে শিক্ষাক্ষেত্রকে ক্ষতিগ্রস্ত করছে তা উঠে এসেছে পার্থপ্রতিম বিশ্বাসের বইতে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বছর ঘুরে মাত্র 4 দিনের জন্য ঘরে আসছেন উমা, কিন্তু সেই কটা দিনের জন্য চোখ পাকাচ্ছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, পুজোয় বৃষ্টি থেকে নিস্তার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। রাজ্য জুড়ে জারি রয়েছে হলুদ সতর্কতা। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের অভিমুখ ওড়িশা উপকূলের দিকে, তাই তার প্রভাব প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গে পড়বে না। তবে পরোক্ষ প্রভাবের জেরে শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নিম্নচাপের জেরে উপকূলবর্তী জেলাগুলিতে শনি ও রবিবার অর্থাৎ পঞ্চমী ষষ্ঠীতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হয়েছে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। আগামী 24 ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এরই প্রভাবে আমাদের আগামী 2 দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া হয়েছে, মূলত আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। 26 আর 27 এই 2 দিনের পরে বৃষ্টিপাত কমবে, 28, 29, 30। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী 3 দিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলক কম বৃষ্টি হতে পারে সপ্তমীতে। আশঙ্কার কথা হলো, 1 অক্টোবর অর্থাৎ নবমীতে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাব এই নিম্নচাপের থেকে বেশি হতে পারে। সেদিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণও সামান্য বাড়বে। 2 অক্টোবর অর্থাৎ দশমীতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। ঐশী মুখোপাধ্যায় ও প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ।